বন্ধুরা, কেমন আছো? আজকে আমি রূপচাঁদা মাছ রান্না করব। দেখো, মাছগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলা আছে, দেখো, তেজপাতা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, লবণ আর হলুদ। চলো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি হলুদ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো লবণ। এরপর আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেবো। দেখো, মাছগুলো মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এরপর আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে, আর দিয়ে দেবো হলুদ অল্প করে, স্বাদ মতো লবণ দেবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা। প্রথমে জিরে বাটা দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো লঙ্কা বাটা। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে। আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়, ওই জন্য অল্প করে মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, কষানো হয়ে গেছে। এই যে দেখো, তেল ছেড়ে দিয়েছে মশলা গায়ে থেকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এবার ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। দেখো, ফুটে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা গুঁড়ো। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই মাছের ঝোল রেডি। তোমরাও এইভাবে ট্রাই করবে বাড়িতে, দেখবে ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। তোমরাও জানাবে এই কমেন্টে যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। এই যে দেখো, মাছের ঝোলটা